গাইস, এটা কি হইল? কি করবো এখন কিছুই বুঝতেছি না। মুখ টুক দেখে বুঝতেছো হয়তো অনেকক্ষণ কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে আমিও জানি না। চলো ডাক্তারের কাছে যাই, ঘুরে আসি, দেখি কি হয়েছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে শরীরটা খুব খারাপ, মানে খারাপ বলতে এত খারাপ, বিছানার থেকে ওঠার ইচ্ছে করতেছিল না। তা বললাম হ্যাঁ, দুদিন পর পর ছুটি করার কারণ আছে। যেমন 2 দিন পর পর অনুষ্ঠান চলতেছে, মালিকে যদি কোম্পানি বন্ধ রাখে তো আমরা কি করবো। তারপরেও রাত্রেবেলায় শরীরটা এত খারাপ হয়েছিল, মানে খারাপের এরকম শরীরের ভিতরে ছোটো ছোটো গোটা গোটা উঠছে, আর সারা শরীর চুলকাই দিয়েছিল, এত খারাপ লাগছে। রাত্রেবেলা 3টার সময় স্নান করছি, তাও ঠিক হয় না। এরকম করে সারা রাত ধরে বসেছিলাম ফ্যানের নিচে, হইতে হইতে এই যে পরে 5টার দিকে ঘুমানোর পর 9টার সময় সকালে উঠলাম। আজকে তো কাজ ছিল না আমাদের, এর কারণেই। তারপরে এই যে এর আবার রাত্রেবেলা কি হয়েছিল, আসার দিয়ে মোবাইল টোবাইল ভাঙে টেঙে সব শেষ করে দিছে। এখন আবার যাইতেছে মোবাইল আনার জন্য দোকানে। তো দাদা কেমন লাগতেছে এখন? ভালোই লাগতেছে। ওই যে আমার নাতি রেডি হইতেছে ওইদিকে, দুইজনে যাবে এখন কোন জায়গা, মুক্কাম না? এখন দুইজন যাবে মুক্কামে মোবাইল কেনার জন্য। আর আমি কি করবো, আমি এখন একা একা ঘরে শুয়ে থাকা লাগবে, কারণ শরীর খারাপ, এত ব্যথা শরীর বলার মতো নেই। যাবো একটু বাজারে, বাজারে যাই কিছু খাওয়া দাওয়া করে আসি, তারপরে ঘরে এসে একবারে শুয়ে পড়বো নাকি। চলো তাহলে ঘরে আসি একটু। হ্যাঁ, মেন রোডে চলে আসলাম পরে। এরা দুজন আবার যাবে, বাস উঠবে এখান থেকে কলিকোট, কলিকোট থেকে মুক্কাম। মনে করো আজকে যদি না আসে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে কালকে, কারণ এর আগে একটা গেছিলো ওই যে ওই মালটা মোবাইল কিনতে যায়, না বলেই চলে গেছে এদিকে, না বলেই যাওয়ার পরে সেদিন আর আসে নাই। রাত্রিবেলা ওই জায়গায় ছিল, তারপরের দিন সকালবেলা আমরা মানে বাজারে যাওয়ার আগে দেখি দিয়েছে দাঁড়ায় আছে বাজারে। আমি কি বাহ, ভালোই করছি। এখন আজকে যে এইটা যাইতেছে, দেখা যাক এটা আজকে কি করি, কারণ না আসলে কালকে অসুবিধা হয়ে যাবে দুজনে, এর কারণেই। চলো এদেরকে বাসে টাসে উঠাই, তারপরে আবার রিটার্ন রুমে। সকালবেলা একটু হাঁটতে আসলাম, ভালো লাগতেছে। বাসে টাসে উঠাই দিয়ে দিয়ে আসলাম, এসে একটু টাইম শুয়েছিলাম, ভালো লাগতেছে না, এর কারণে। খাওয়া দাওয়া কোনো কিচ্ছু হয় না, আজকে দোকানপাট সব বন্ধ, কোনো দোকান খোলা নাই। এই যে আমাদের এদিকে রান্না চলতেছে ঘরে এখন। এই হচ্ছে আমাদের দুইজনের সবজি, মাছ রান্না হইতেছে। তোমরা দুজন তো চলে গেছো বা কখন আসবে তা জানি না, এর জন্য দুজনে মিলে আমাদের করা হতেছে। বাজারে গেছিলাম চা খাওয়ার জন্য, দোকানপাট কোনো কিচ্ছু নেই, আজকে সব বন্ধ হয়ে গেছে। তো চলো রান্না টান্না করে নিই, তারপর দেখা যাক। মানে কি বলি, শরীরটা এত খারাপ হয়ে গেছে বলার মতো নাই। দেখো মুখ তো ফুলছি, ঠোঁটটা দেখো এতটা ফুলে গেছে, এখানে একটা গোটা উঠছিল। মানে কালকে মানে রাত্রেবেলা যে বলে দিলাম না, রাত্রেবেলা সারা শরীরে কেমন গোটা উঠছিল, মানে খালি শরীর চুলকাইছে। এর কারণে সারাটা রাত তেমন গেছে, তারপরে শরীরটা খুব খারাপ ছিল, এর কারণে আজকে সব ছুটি করা হয়েছে। তারপরে দেখো ঠোঁটটা দেখলে বুঝতে পারবো কতটা ফুলছে, মানে শরীরে এখনও আছে এরকম, এই জায়গাটা প্রচুর হয়ে গেছে আর কি, মানে বলার মতো নাই, এত ব্যথা। এটা দেখলে বুঝতে পারতেছো যে মুখ টুক ফুলছে কতটা। কী করবো বুঝতে পারতেছি না, তাই ভাবতেছি যাই এখন ডাক্তারের কাছে যাই, যাই এটা দেখি কি বলে, ওষুধ টষুধ নিয়ে আসি, কারণ আবার কালকের থেকে তো কাজে যাইতে হবে। কী করে কি হয়েছে নিজেও জানি না। কালকে রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে রাত্রে 2টার দিকে উঠছি, মানে শরীর চুলকাতে ঘুম ভেঙে গেছে। আমি কী হইলো, এখন উঠে দেখি পুরো বডি ফুলে আছে। তারপর এখন মুখ টুক সব ফুলে গেছে, সকালবেলা যাবো কম ছিল, আরও বেশি হয়েছে এখন। আমার সাথে যে আরেকটা চ্যাংরা ছিল, ওরও দেখি হালকা হালকা হয়েছিল, কিন্তু ওর এতটা না, ওর অল্প অল্প একটু হয়েছে, বুঝেই নেই ভালো করে। কিন্তু আমার অতিরিক্ত হয়ে গেছে, এখনও দেখো বডিতে জায়গায় জায়গায় খোলা আছে, এই সাইডটাও অতিরিক্ত হয়ে গেছে আর কি। এখন মুখটা দিয়ে বেশি মাত্র প্রবলেম হয়েছে। যাই তেলে যা দেখি যে ওষুধ টষুধ কোনো কিছু দেয় নাকি, ডাক্তারের কাছে যাই। তো গাইস আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করতেছি, মানে কথা বলতে অসুবিধা হতেছে আমার। দেখা যাক কি হয়, কালকে ভালো মতো যদি পারি তাহলে সামনে আসবো। আজকের মতো ভিডিও জায়গায় শেষ করি, আজকের মতো টাটা।